শিশুকালের যে বন্ধু বান্ধব একসাথে বড় হয়েছে সে সবাই আমরা আসছে। মামু দোস্ত আসো আনারস খাবো আসো। এটা হলো আনারসের শহর বলে যে মধুপুর এই টাঙ্গাইলের, সেখানে আমরা আসছি। আপনার কয়টা লাগবে স্যার? কয়টা লাগবে? আমাদের টিম লিডার, আমাদের সাথে মামা আছে শরীফুল ইসলাম সৌরভ। এই যে এই ফ্লেক্সটা কি পাইতে পাও? আজকের দিনটা অন্যরকম, যেন সময়ের ঘড়ি উল্টে গেছে। কর্মজীবনের ব্যস্ততা পেছনে ফেলে আমরা ফিরে গেছি শৈশবের সেই দিনগুলোতে। মামা, ভাই, ছোটবেলার বন্ধু সবাই একসাথে। এই ভ্যানে করে নিয়ে আসছি খেত থেকে, গাড়িতে লুট দিচ্ছি, গাড়িতে লুটটা দেখেন। আমরা জামালপুর শহরে এখন অবস্থান করতেছি। তো এখানে হোটেল যা আছে গেইমানের হোটেল, তো এখানে যে খাবারগুলো আমরা দেখলাম, তো ইনশাল্লাহ সব ফ্রেশ। আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে নতুন গল্পে, নতুন অধ্যায়ে। তাহলে চলুন আজকের নতুন গল্পে, নতুন অধ্যায়ে পুরনো বন্ধুদের সাথে একদিনের এই ভ্রমণে শিখে নেই আবারও জীবনের সহজ আনন্দটা কোথায় লুকিয়ে থাকে। সকালবেলা প্রস্তুতি শেষ, সাদা শার্ট, কালো ক্যাপ, ফলে তৈরি হয় আমাদের ড্রেস কোড। দেখতে একদম ইউনিফাইড, আর সাইজেও পারফেক্ট ম্যাচ। দুটি গাড়ি, 10 জন পুরনো সঙ্গী, আর সামনে দীর্ঘ রাস্তা। শুরু হলো আমাদের দিনের শুভ যাত্রা। মামা ট্যুর সম্বন্ধে কিছু বলতে চান? আজকে আমাদের প্রথম গন্তব্য টাঙ্গাইলের মধুপুর। টাটকা আনারসের সুগন্ধে ভরা সেই বিস্তীর্ণ আনারস খেতে। তারপর দেখা হবে ইতিহাসের ছায়ায় মুক্তাগাছা জমিদার বাড়ি। আর দিনের শেষ ভাগে আমরা ছুটে যাব শেরপুরের নালিতাবাড়ির জামিরাকান্দায়, খরস্রোতা ভোগাই নদীর উপর নির্মিত সেই রাবার ড্রামের কাছে। আমরা থামলাম টাঙ্গাইল শহরের কাছে একটা চমৎকার রেস্টুরেন্টে। সকালের হালকা খাবার, গরম পরোটা আর গরম চা, আর বন্ধুদের ফানি কথাবার্তা। অল্প সময়ে পুরো টিমের এনার্জি আবার অন ট্র্যাক। আর খাবার শেষে অবশেষে হাজির হলো সেই মানুষটা। পর্দায় যাকে দেখছেন, এই হিরোটা আমি, যে অফিস স্ক্রিনে বকবক করে আর অন স্ক্রিনে আপনাদের সাথে গল্প শেয়ার করে। হ্যাঁ, এই আমি। আজকে গল্প বলার মুহূর্তগুলো ধরে রাখার দায়িত্ব আমারই। আমরা ছুটে চলেছি টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাগানের সন্ধানে। আমরা খেতে দেখাবো কাকড়াদের পর থেকে কাকড়াদের পর থেকে নেমন পুরা আনারস গাছ কত দূর করছে? এই 5 মিনিট গেলি মুক্ত বানরের দল। কতদিন পর এই দৃশ্য আবার চোখে পড়ল। মনে হলো প্রকৃতি এখনো আমাদের জন্যই অপেক্ষা করে আছে। বাগানের কাছাকাছি পৌঁছতেই সামনে দেখা মিলল সদ্য তোলা আনারস ভর্তি একটি ভ্যান। বন্ধুরা আর থামতে পারল না, মুখের রস ঘোচাতে এখানেই ক্রয় করে নেয় আনারস। এটা হলো আনারসের শহর বলে যে মধুপুর এই টাঙ্গাইলের, সেখানে আমরা আসছি আজকে সকালে। তো ইনশাল্লাহ ফ্রেশ আনারস ক্ষেত থেকে নিয়ে আসছে, ওই যে পাশেই ক্ষেত। তাকাও লোকের দেখ, ভুল হয়েছে, গুণা ভুল হয়েছে। 25টা আপনাকে আমরা ঠকাইলাম। দুকা
আপনার কয়টা লাগবে স্যার? স্যার কয়টা লাগবে? স্যার এই যে ব্যাগটা আমি শুনে দিচ্ছি লাস্টে ভিডিও লেগে আপনি একটা চলতেছেন এইভাবে শুনলে তো আনারস সব শেষ। শুরু হলো আনারস খাওয়া, আর সেই একটুখানি মুহূর্তেই আমাদের সবাইকে ঘিরে ধরল গল্প আর হাসি ঠাট্টার অগণিত ঢেউ। ইকবাল আমাদের টিম লিডার, আমাদের সাথে মামা আছে শরীফুল ইসলাম সৌরভ। এই যে ফ্লেক্সটা কি না, পাইতে না, কও? না, আমরা পৌঁছালাম হানি ভাইয়ের বিশাল আনারসের বাগানে। বাগানটা এত বড় যে চোখের দৃষ্টি থেমে যায় সবুজের সারিতে। তবে একটু দেরিতে আসায় পাকা আনারসগুলো সকালেই বাজারে চলে গেছে। তবুও কিছু পাকা আনারস আমরা নিজ হাতে তুলতে পারলাম, আর সেই মুহূর্তটাই যেন পুরো ভ্রমণের সবচেয়ে মিষ্টি অংশ। ফল ফ্রুটস মারা নাই। ফল ফ্রুটস মানা নাই, তোমাকে এটা টাটকা ক্ষেতের আনারসটা দিচ্ছি। আবার উল্টে পড়ে যাবে না ওটা। নাই নাই কিছু নাই। বাজারের পথে যাওয়া এক ভ্যান থেকে দর কষাকষি করে আরও আনারস কিনলাম। অল্প দামে এমন মিষ্টি স্বাদ। গাড়ি নিয়ে গেছি 8 10 এই যে ইউটিউবার দেখা এগুলো কি শালটি একদম মধু রসমালাই ওই কি রে আনারস কিনতেছি। আমরা এসে পৌঁছালাম মুক্তাগাছার সেই কিংবদন্তি মন্ডার দোকানে, জগৎ কিশোর রোডের ঠিক পাশে। বাংলাদেশে এমন আর একটিও নেই, না কোনো শাখা, না কোনো এজেন্ট, না কোনো শোরুম। মুক্তাগাছা বিখ্যাত মন্ডা খেতে এসেছি আমরা আশুলিয়া দুর্গাপুর থেকে। আমরা শিশুকালের যে বন্ধু বান্ধব একসাথে সবাই যে বড় হয়েছে সে সবাই আমরা আসছে। এই বিশেষ মন্ডা খেতে চাইলে আপনাকে আসতেই হবে এখানকার মূল দোকানে। বংশ পরম্পরায় টিকে থাকা এই স্বাদ মুক্তাগাছার গর্ব আর ভ্রমণকারীদের জন্য এক অনিবার্য স্টপ। মন্ডার দোকানের ঠিক সামনে এগুতেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইতিহাস, মুক্তাগাছা রাজবাড়ি। আমরা এই রাজবাড়ি পরিদর্শনে যাচ্ছি। প্রবেশদ্বারে ঝুলছে ছোট করে লেখা তাদের বংশের গল্প, যেখানে লুকিয়ে আছে শত বছরের জমিদারি ঐতিহ্য আর সংস্কৃতির স্মৃতি। ইতিহাস বলছে আচার্য চৌধুরী বংশই মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন। তাদের শাসনের পরিধি ছিল 16টি জমিদারি অংশ জুড়ে। রাজবাড়ির প্রবেশমুখে দাঁড়ানো সেই বিশাল ফটক আর প্রায় 100 একর জুড়ে ছড়িয়ে থাকা স্থাপত্য এ যেন প্রাচীন সৌন্দর্যের নীরব স্মৃতিস্তম্ভ। ছোট ছোট অসংখ্য ঘর, যেখানে একসময় প্রতিদিন পদচারণ করত রাজপরিবারের মানুষ। আজ সেখানে নীরবতা ছাড়া আর কিছুই নেই। জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরী ও তার স্ত্রী টিন আর লোহায় নির্মিত দুতলা যে বাড়িটিতে থাকতেন, সে অংশ এখন পরিত্যক্ত। শোনা যায় ব্যবহৃত লোহাগুলো এসেছিল দূর লন্ডন থেকে।
আর সামনে রয়েছে রঙ্গপীঠ, একটি ঘূর্ণায়মান মঞ্চ ঊনবিংশ শতকের মুক্তাগাছার আধুনিকতার প্রথম ছোঁয়া হয়ে ওঠে। ধারণা করা হয় কলকাতার বাইরে এশিয়ার প্রথম এমন মঞ্চ এখানেই ছিল। এখানে ছিল রাজদরবার, যেখানে সম্পূর্ণ হতো জমিদারির নানা সিদ্ধান্ত। আজ সেটিও নতুন কারুকাজে সংস্কার করা হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে তুললাম অসংখ্য ছবি আর সেলফি, যা একদিন শুধু স্মৃতি নয়, ইতিহাস হয়ে থাকবে আমাদের বন্ধুত্বের অ্যালবামে। আমাদের পরবর্তী যাত্রা ময়মনসিংহের শেরপুরের নালিতাবাড়িতে, জামিনাকান্দায় ভোগাই নদীর উপর নির্মিত রাবার ড্রামের কাছে। চিকেন আছে না, গরু খাসি সবই আছে। আজকে আসলে আমরা জামালপুর শহরে এখন অবস্থান করতেছি। আর জামালপুর যেহেতু মোটামুটি আমরা একটা উপশহরে আছি, তো এখানে হোটেল যা আছে মোটামুটি ইমানের হোটেল। তো এখানে যে খাবারগুলো আমরা দেখলাম, তো ইনশাল্লাহ সব ফ্রেশ। তো এখানে ছোটো মাছ খাবো আমরা, তারপরে মাছের যে ফ্রাই আছে, বড় বড় মাছের ফ্রাই খাবো, জাস্ট ভেজিটেবল নিব, এই তো দ্যাটস ইট। তবে আমাদের একটু দেরি হয়ে গেছে। যেখানে আমরা আশা করেছিলাম উৎসবের মুহূর্ত, দুদিন আগে পানির স্তর ছেড়ে দেয় সেই দৃশ্য হাতছাড়া। তবু আমরা এখানে আনন্দ খুঁজে নিয়েছি বন্ধুদের সাথে, প্রকৃতির মাঝখানে বিশেষ মুহূর্তে। তথ্য দিয়ে রাখি, 1996 সালে এই 100 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয় 10 কোটি টাকায়। শুষ্ক মৌসুমে নদীর 8 কিলোমিটার উজানে পানি সংরক্ষণ করে, যা 11টি খালের মাধ্যমে পৌরসভা সহ 7 ইউনিয়নে প্রায় 10,000 একর আবাদি জমিকে সেচ সুবিধা প্রদান করে। কৃষির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। আজকের এই যাত্রা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও নতুন গন্তব্যে, নতুন গল্পে। সাথে থাকুন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।